আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত। আরেকটা কিয়ামত সমষ্টিগত কিয়ামত। একটু কমান, একটু কমান। আরেকটা কিয়ামত সমষ্টিগত বলতে যে কিয়ামতটা বড় কিয়ামত। ব্যক্তিগত যে কিয়ামত এটা হলো মাম্মাতা ফাকাত কামাত কিয়ামত। যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। এখন যদি আপনারা প্যান্ডেলের ভিতরে মারা যান অথবা আমি স্টেজে মারা যাই, এখান থেকে আমার কিয়ামত শুরু। এটার একটা ব্যক্তিগত কিয়ামত। আর সমষ্টিগত যে কিয়ামত এটা ইসরাফিলের বাঁশির মাধ্যমে শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুঁক দিব, ওই ফুকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবে। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন ঘটে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সব ধ্বংস হবে। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দেবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে? আপনারা আমার কথা বুঝেন? আপনারা কি মোটামুটি সবাই কথা বলতে পারেন? সবার মধ্যে সমস্যা আছে কি? আছি অবস্থা দেখেন, দুরূদ শরীফ পড়ছি একটা লোক পড়ছে না, কথা বলতেছি ও জবাব দেয় না। ওয়াজটা হইতো কোন জায়গায়? আপনারা যদি হ্যাঁ না কিছুই বলতে পারেন না, দুরূদ শরীফও বললেন না, আইলেন কেন? বক্তাদের চেহারা দেখতে আছেন, একটু মজা লইতে আছেন, উদ্দেশ্য তো ইখলাস না। চাইছি একটু দিনই কিছু কথা শুনবো, নিজের মধ্যে এটা আমল করার চেষ্টা করবো, এরকম উদ্দেশ্যে কোনো শ্রোতা আসেও না। না হয় একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি অর্জন হয়, 10টা রহমত নাজিল হয়। এরপরে একটা মাঝে দুরূদ শরীফ পড়তে রাজি না। আমি খেয়াল করছি এখনো বসে রয়েছে সবগুলা বোবা, একটা কথা বলতে পারে না। ভাই আমার কথা আপনারা বুঝুননি? জি। বুঝা কিতা করেন, চুপ করে বসে থাকুন। গুরুস্থানে বই আওয়াজ করলে তো মুর দ্বারা কথা বললেন, আপনারা তো মুর্দার থেকে আরো মারাত্মক। বলুন বাকি থাকবো কে? আল্লাহ। নামটা বলতে কি সমস্যা হয় আপনারা? জি না। নেতার নাম দিল শুরু করে দেন। আমাদের যদি নেতার নাম হইতো দেখলে লাভ দিয়ে খারি দিতেন না। বদমাইশ নেতাগুলারে ফুলের মতো চরিত্র, ফুলের মতো চরিত্র বানাইলাম, পবিত্র ফুলের মতো পবিত্র। বদমাইশ গুলারে ফুলের মতো পবিত্র বানাইলাম, এটা জুড়ে কইতে পারে। আর আল্লাহর নামটা জবান দিয়ে নিব কইতে রাজি না। দিল মরে গেছে না, দিল মরে গেছে না। এই জন্য আল্লাহর নামটাও উচ্চারণ করতে মন চায় না, কলবে মোহর মেরে দিছে। সব ধ্বংস হওয়ার পরে যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। যার ভিতরে ইমানি জজবা আছে তার আল্লাহর নাম বলতে ভালো লাগে। জজবা কম, নেতার নাম লইতে ভালো লাগবে না, আল্লাহর নাম লইতে ভালো লাগবে না। বলুন কিয়ামত কয় প্রকার? দুই প্রকার। আরো জোরে? দুই প্রকার। একটা ছোট, একটা বড়। একটা যার যার কিয়ামত, আরেকটা সমষ্টিগত কিয়ামত। একটা হবে ব্যক্তিগত, যেদিন মালাকুল মউত আজরাইল সামনে আসবে, ফারা দিয়া যেদিন আমাদের দূর বাড়ি করে রূহ, এদিন শুরু হইবে আমাদের কিয়ামত। আর যেদিন বাঁশি বাজাইব এটা হলো সমষ্টিগত কিয়ামত। কিয়ামত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব ধ্বংস করব, কোনো কিছু আমি বাকি রাখবো না। শুধু বাকি থাকবেন আল্লাহ, কারণ উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ আছে না। সব ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করবে। কিসের মাধ্যমে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির ফু মারবে।
দেখেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যেদিন থেকে হুকুম দিছে, অর্ডার দিছে যে সিংহাটা মুখে লইয়া রাখো, শুধু আমি হুকুম দিব, বাঁশি বাজায় দিব। হাজার 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 বছর পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বাঁশি লইয়া রাখছে আর আরশ আজিমের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। কোন সময় আল্লাহ খালি অর্ডার দিবে, শুধু হুকুমের অপেক্ষায় আছে। এক সেকেন্ডের জন্য চোখ এদিক সেদিক করে না, অপেক্ষায় আছে। আল্লাহ অর্ডার দিলে হুকুম আনবে। যেদিন আল্লাহ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়া দিবে, সেদিন ইসরাফিল বাঁশি ফু দিবে। যেদিন ফু দিবে সেদিন জমিন আর জমিন থাকবে না। সেদিন এমন একটা বাঁশিতে ফু দিবে যেটা যত সময় যাবে এটার আওয়াজ বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে, ভয়াবহ এক পরিস্থিতি শুরু হবে। আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। আমি যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা জিলজাল, এই সূরার অর্থই হলো ভূমিকম্প। সূরার নাম কি? ভূমিকম্প সূরা। তাহলে বড় একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্প পৃথিবী তছনছ করে দিবে। আল্লাহ এটা হবে বাঁশির মাধ্যমে। যেদিন বাঁশি বাজায় সেদিন আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। জালজালা, জালজালা বুঝুন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ঝাঁকুনি দেওয়া হবে। এখনো মাঝে মধ্যে ভূমিকম্প হয়, কিন্তু এটা শুধু আলামত। আর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যেটা হবে এটা আরো ভয়ঙ্কর। কথা কি বুঝতেছেন? একটু আরেকটু কথা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি জালজালা দিব, ঝাঁকুনি দিব। এমন ঝাঁকুনি দিবে যা জমিন আগে কোন সময় এত ঝাঁকুনি খায় না। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ প্রথম বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে। এতটা ঝাঁকুনি দিবে জমিন ফেটে যাবে, জমিনের পেটের ভিতর থেকে সম্পদগুলি বাহির হইতে লাগবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন জমিনের ভিতর থেকে সমস্ত সম্পদ জমিন বাহির করে দিবে। যেই সম্পদের জন্য আমরা বায়ে বায়ে মারামারি করি, আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি স্বর্ণ হীরামণি মুক্তার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনে এমন ঝাঁকুনি শুরু হবে রে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে আর জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। জমিনের ভিতর থেকে সব বাহির করে দিবে, যা আছে সব বেরিয়ে যাবে। এই দৃশ্যটা তখন দেখবে মানুষ, মানুষ এই দৃশ্যগুলো তখনও দেখবে। মানুষ বলতে থাকবে অকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিন তোমার কি হয়ে গেল, এমন তো আর আগে দেখি নাই। জমিনের ভিতর থেকে সব হীরামণি মুক্তা সব বাহির হয়ে গেল। জমিন উগলায়া দিবে, জমিন উগলায়া দিবে, সব বাহির হবে।
আর এই দৃশ্য দেখে মানুষ তখন বলা বলি করতে থাকবে, وقال الإنسان ما لها, জমিন তোমার কি হয়ে গেল? তখন আল্লাহ বলেন يومئذ يومئذ تحدث أخبارها, জমিন সেদিন সব কিছু বর্ণনা করতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জমিন সেদিন সব বর্ণনা করবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যা যা জমিনে ঘটছে, জমিনের ভিতরে যা যা ঘটছে সব জমিন বর্ণনা করতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার এলাকাতে সুবহানাল্লাহটা কোন সময় কোন? কেউ মারা গেলে না কেউ অসুস্থ হইলে? কই কথা কই আল্লাহ জানে। মমিজিং হইছে, হ্যাঁ কথা বুঝেননি? জমিন কথা বলবে, জমিন জমিন ওয়াজ করব সেদিন। ঠিক আছে, তো সুবহানাল্লাহ না কই, তো সুবহানাল্লাহটা কোন সময়? আপনারা ওয়াজ শুনে অভ্যস্ত না, হ্যাঁ আপনারা কথা বুঝেননি আমার। সব বক্তার তবিয়ত একরকম না, এক একজনের তবিয়ত এক এক রকম। এই জন্য আমি সিলেটে কম আমারে দেবেন, আমার সিলেটে খুব কম দেখা যায় না, খুব কম আসি না। আপনার সাথে আমার ম্যাচিং হয় কম, আমি দূরে প্রোগ্রাম করে অভ্যস্ত, ওইখানকার শ্রোতার সাথে আমি ম্যাচিং। আমার তবিয়ত দিলে আমার সাথে কথা হইতে না। আপনারা যেভাবে মুর্দার মতো বসে থাকেন, এইভাবে আমার পিক আপ বাড়তো না। আমার পিক আপ বাড়াইতে গেলে আপনারা আওয়াজ দিতে, আর নাইলে আমার আপনার মতো ঘুমে ধরবো। এইভাবে ওয়াজ হয় না। ওয়াজ একটা